ওয়াকফ বিলের প্রতিবাদের রাস্তায় হাজারো মানুষ, উত্তাল গোটা ভারত। গাজায় বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলকে ২০,০০০ অ্যাসল্ট রাইফেল দিচ্ছে ট্রাম্প প্রশাসন। $৫ মিলিয়ন মার্কিন গোল্ড কার্ড ভিসা উন্মোচন। যুক্তরাষ্ট্রের হাজার শহরে আজ হ্যান্ডস অফ বিক্ষোভ। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অনুদান স্থগিত ট্রাম্প প্রশাসনের। হার্ভার্ডে শর্তারোপ। শুল্কারোপে ইলন মাস্ক সহ শীর্ষ ৫০০ ধনী হারালেন $২১,০০০ কোটি সম্পদ। চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস। লন্ডন মেয়রের ঈদ বার্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে ইসরায়েল, পাল্টা জবাব মেয়র সাদিকের। রাশিয়ার হামলায় ইউক্রেনের শিশুসহ ১৮ জন নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। প্রথমবারের মতো গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $৫ মিলিয়ন বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। ফরাসি বার্তা সংস্থা AFP প্রতিবেদনে বলা হয়, এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও দ্য ট্রাম্প কার্ড লেখা একটি প্রোটোটাইপ রয়েছে। কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, বিশেষ এই ভিসা ২ সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে। এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী গ্রিন কার্ডের একটি উচ্চ মূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থানের সৃষ্টি করবে, মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও তার মিত্রদের বিরোধিতায় আজ শনিবার দেশটির ১,০০০-এর বেশি শহরে হ্যান্ডস অফ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আধুনিক ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ ক্ষমতা দখলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন তারা। প্রগতিশীল সংগঠন ইন্ডিভিজিবল জানিয়েছে, হ্যান্ডস অফ র্যালিতে অংশগ্রহণের জন্য ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন। বিক্ষোভকারীদের ৩টি প্রধান দাবি হচ্ছে ট্রাম্প প্রশাসনের বিলিয়নিয়ার দখলদারিত্ব এবং ব্যাপক দুর্নীতি বন্ধ করা, সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার এবং অন্যান্য শ্রমজীবী মানুষের উপর নির্ভরশীল কর্মসূচিগুলোর জন্য ফেডারেল তহবিলের কাটছাঁট বন্ধ করা এবং অভিবাসী, ট্রান্স মানুষ এবং অন্যান্য সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করা। এদিকে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিকে অনুদান স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু শর্ত আরোপ করা হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে মাস্ক পরা নিষিদ্ধ করা এবং বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির প্রোগ্রামগুলো বাতিল করা। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ইহুদিবাদ বিরোধিতা মোকাবিলা করার একটি প্রচেষ্টা। সমালোচকরা বলছেন, এটি ফিলিস্তিনিপন্থী আন্দোলনকে নীরব করার একটি প্রচেষ্টা। গেল মার্চে মার্কিন শিক্ষা দপ্তর ব্রাউন ও হার্ভার্ড সহ 7টি বিশ্ববিদ্যালয়কে সতর্ক করেছিল। তখন আওয়াজ জানিয়েছিল, অ্যান্টিসেমিটিজমের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ শুল্কারোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস সহ বিশ্বের শীর্ষ ৫০০ জন ধনী একদিনেই মোট $২০,৮০০ কোটি সম্পদ খুইয়েছেন। বিজনেস বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, গেল বৃহস্পতিবার সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ওই দিন মেটার প্রধান নির্বাহী $১,৭৯০ কোটি খোয়ান, যা তার মোট সম্পদের ৯%। অন্যদিকে অ্যামাজনের শেয়ারের দাম ৯% পড়ে যায়। কোম্পানির প্রতিষ্ঠাতা বেজোস $১,৫৯০ কোটি খোয়ান। আর শীর্ষ ধনী এলন মাস্কের সম্পদ কমেছে $১,১০০ কোটি। এদিকে মার্কিন পণ্যের উপর চীন পাল্টা শুল্কারোপ করায় মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ দিন পার করেছে মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো, যেখানে প্রধান সূচকগুলো প্রায় ৬% হ্রাস পায়। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ জানায়, S&P 500 সূচক 6% কমেছে, নাসডাক সূচক কমেছে 5.8%, আর ডাও জোন্স সূচক কমেছে 5.5%। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনা পণ্যের উপর 34% নতুন শুল্ক আরোপ করা হবে। এ কারণে আগের 20% শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্ক হবে 54%। এরই পরিপ্রেক্ষিতে গেল বৃহস্পতিবার সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক ঘোষণা করেছে চীন সরকার। 10 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও 66 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 162 জন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার আল জাজিরা জানায়, গেল 18 মার্চ গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মোট 1306 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মারা গেছে 50,669 জন, আহত হয়েছে 1,15,225 জন। এদিকে ইসরায়েলের কাছে 20,000-এর বেশি অ্যাসল্ট রাইফেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত মাসেই যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া শুরু করে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরে গত 6 মার্চ কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়, যেখানে $24 মিলিয়ন 5.56 মিলিমিটার ক্যালিবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কার্বাইন রাইফেলের বিক্রির কথা উল্লেখ করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র বিক্রি স্থগিত রেখেছিলেন। তিনি ধারণা করেছিলেন এই অস্ত্র উগ্রপন্থী ইসরায়েলিরা বসতি স্থাপনে ব্যবহার করতে পারে। লন্ডনের মেয়র সাদিক খানের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ঘিরে ফুঁসে উঠছে ইসরায়েল। লন্ডনে ইসরায়েলি দূতাবাস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, হামাসের নৃশংস হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে, যা ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়। অথচ মেয়রের বার্তায় হামাসের নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি, সন্ত্রাসবাদের নিন্দা করা হয়নি, এমনকি জিম্মিদের মুক্তির আহ্বানও জানানো হয়নি। তবে ইসরায়েলিদের প্রচণ্ড সমালোচনার কঠোর প্রতিবাদ জানিয়েছে লন্ডন মেয়রের দপ্তর। রয়টার্সের খবরে বলা হয়, দপ্তরে এক বিবৃতিতে বলা হয়েছে, মেয়র বহুবার হামাস কর্তৃক সংগঠিত হামলাগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রতিটি প্রাণহানিতে শোকাহত, একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। ইউক্রেনের মধ্য অঞ্চলীয় শহর ক্রিভিরিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়, গেল শুক্রবার রুশ বাহিনী এ হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশি প্রশিক্ষকদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে শত্রুপক্ষের 85 জন বিদেশি সেনা কর্মকর্তার পাশাপাশি 20টি যানবাহনেরও বেশি ক্ষতি হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিক্ষোভে উত্তাল ভারতের রাজপথ। এই সংশোধনী বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। গেল শুক্রবার দুপুরে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহর। বিক্ষোভকারীদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানছি না, ওয়াকফ বিল প্রত্যাহার করুন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। এদিন কলকাতার প্রতিবাদে বহর ছিল অনেক বড়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।